ক্ষুধার সাথে লড়াই, কচু শাক বিক্রি ভরসা বৃদ্ধা শাহরুন্নেসার। সুলতানাল এনামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্ষুধার যন্ত্রণায় কাতর বৃদ্ধা শাহরুন্নেসার ভরসা একমাত্র কচু শাক বিক্রি। ঠিক কবে তিনি পেট ভরে ভাত খেয়েছেন তা নিজেও মনে করতে পারেন না। ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসন প্রকল্পের জরাজীর্ণ ঘরে বসবাস এই বৃদ্ধার। দিন শেষে বাজারে কারো দেওয়া এক টুকরো কেকও তার কাছে অমৃতের সমান। শাহরুন্নেসার বাড়ি হরিণাকুণ্ডু উপজেলার দুর্লভপুর গ্রামে। বহু বছর আগে দিনমজুর স্বামী বাবর আলী মারা গেলে অভাব অনটনে 4 ছেলের সংসারে ঠাঁই হয়নি তার। বড় ছেলে মোহাম্মদ ইসলামকে নিয়ে 21 বছর আগে ঝিনাইদহ শহরের ঝিনুকমালা আবাসন প্রকল্পে চলে আসেন। তখন থেকেই কচু শাক, লতি ও ডগা সংগ্রহ করে বাজারে বিক্রি করেই চলছে তার সংসার। প্রায় 9 বছর আগে বড় ছেলেও তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে শারীরিক প্রতিবন্ধী নাতি বাপ্পিকে নিয়ে একাই লড়াই করছেন এই বৃদ্ধা। সম্প্রতি গিয়ে দেখা যায় আবাসন প্রকল্পের ভাঙাচোরা একটি ঘরে অমানবিক জীবন কাটাচ্ছেন শাহরুন্নেসা। ছিদ্র ফাটা টিন, ভাঙা লাঠি ও পলিথিন দিয়ে কোনো মতে রোদ বৃষ্টি ঠেকানো হয়। ঘরে বিদ্যুৎ নেই খাবারের নিশ্চয়তা। মেঝেতে পড়ে থাকে কটা আলু, কলা কিংবা কাঁঠালের আঠি, যা কোনোভাবে দিন গুজরান করেন তিনি। আমি শাক মাছ পিছিয়ে খাই, ওই মাঠে যাইয়ে কয়াঠি কই শাক নিয়ে আসি, তাই 1.5 কেজি চাল মেল কিনে খায়। আমার কষ্ট, একটা ভালো পাগল ছাগল পুষছি, আর আমি না খেয়ে থাকলাম। পাগলের তো না খাই রাখতে পারি না, তার খাতেই দিতে হয়। এখন ওই 5 আটি 6 আটি শাক মুখে যা পায় তাই নিয়ে যেয়ে ওই বেছে নিয়ে আসি। তারপর আর কি করে, আমার কামাই করা মানুষ পরে ছেলে দিয়েছে আমার কপালে টুকু, কেউ দেখে না শুনে না। এখন ওই যে ওই হাটের মধ্যেই সবাই ওই সারা কাপড় উঠায়, আমার একটু কাপড় উঠায়, তাই আমি পরি ধরি, তাই আমি তারা একটু হাতে মাতে দেয়, তাই একটু খায়। এই খাইয়ে জানটা বাসায় মানুষ যা দেয় তা আমার পেট ভরে না, আমি ওই খালি পেটে ভাই। প্রতিদিন গরমে কষ্টে ক্লান্ত শরীর নিয়েও গ্রামের মাঠে মাঠে ঘুরে শাক পাতা সংগ্রহ করে রাতে হাটে বিক্রি করেন। সব জিনিসই কষ্ট করতে হয় রে বাবা, গরিব হলে না কিনতে পারলি। এই যে মানুষ কত মাছ গোশ খাচ্ছে, আমি তো খাতে পারছি না। আমার একদিন হাতে দিলে কেই খায়, ভাবি না আমি তো কিনে খাইতাম না। এখন আমার যা হলে আল্লাহ দয়া যা হয় তাই তো খাতে হবে। ভাবি না জোর খাইতে খাতে গেলে খাওয়া যাবে না। এখন আমার পয়সা না আসলে তো কাজ পাবো না। 1 পা গোশ কিনতে গেলে 100-150 টাকা। আমার মতন মানুষ কিনে খাতে পারে তাই 1 পা মাছ ছেড়ে কিনতে গেলে 1 পা মাছ আমি কী করে কিনে খাবো? ভাতই তাই জুটাতে পারিনি। 2 দিন 3 দিন পরে একদিন হাইয়া খাইতে, ওই একটু হাতে যায়, ও একটু হাতে যায়, তাই একটু খাইতে যান পারছি না। স্থানীয় দোকানিরা জানান, অনেক রাত পর্যন্ত সামান্য কচু শাক বিক্রি না হওয়া পর্যন্ত বাজারে বসে থাকেন তিনি। তারা সামর্থ্য অনুযায়ী 20 থেকে 50 টাকা সহায়তা করেন। এই কাকরিটা আমরা প্রতিদিন দেখি রাত 10:30-11টা পর্যন্ত উনি থাকেন। হয়তো অসহায় মানুষ 2 পয়সা ইনকাম করার জন্যে, তারপরে দেখা যাচ্ছে কচুর লতি, কচুর শাক এইগুলো নিয়ে এসে রাত 10টা-11টা পর্যন্ত বসে থাকে। আসলে এই কষ্টের জীবন খুব বেদনাদায়ক, কিন্তু বৃষ্টি কাদার ভিতরে এইভাবে বসে থেকে তার খুব কষ্ট হয়, এটা আমরা দেখি। কিন্তু আমাদের সেই মন মানসিকতা নেই যে আমরা তাকে একটু সাহায্য করে তাকে একটু সুন্দর একটা পরিবেশ তৈরি করার। এইটুকু আর কি আমার কাছে খুব কষ্ট লাগে। সত্যি কথা বলতে এই মুরব্বী এই মহিলাটা আমাদের দোকানের সামনেই অনেকদিন যাবৎ দোকানদারি করে। আসলে খুব খারাপ লাগে, কিন্তু আসলে কিছু তো করার নেই। যেমন আমি এবং আমাদের আশপাশে বেশ কিছু দোকানদার আছে, দেখা যাচ্ছে আমার দোকান বন্ধ করে দেওয়ার সময় তার হাতে 20-50 টাকা দিয়ে যায়। সে হচ্ছে যে ক্যাডেট কলেজের আশপাশে কোনো একটা ভূমি আছে, সেখানে সে থাকে।
রেগুলারই প্রায় দেখি আপনার কচুর শাক, কলমি শাক, ঘ্যাটকল, এই জাতীয় যেগুলো আর কি বন বাগানে হয়, এই জাতীয় শাক পাতাড়ি সে তুলে নিয়ে এসে আমাদের সামনের পাড়ে বিক্রি করে। এমন এমন দিন থেকে আমি ভাই দেখেছি যে আপনার রাত্রি 11:30-12টা বাজে উনি ঠিক ওইভাবে বসেই আছে, অল্প কয়টা কচুর শাক, অল্প কয়টা কলমি শাক, এই জাতীয় জিনিসপাতি নিয়ে। এই মহিলা 10-12 বছর ধরে আমাদের এই বাজারে দোকানদারি করে, বিভিন্ন জায়গার থেকে মাল নিয়ে আসে। গরিব মানুষ, আমরা চোখের সামনে দেখতেছি এভাবে সে দোকানদারি করে। সে যে সবজি নিয়ে আসে, এই বড় লোকরা, ভালো ভালো ভদ্রলোকরা কিনে নিয়ে যায় তার কাছ থেকে। ঝিনুকমালা আবাসনের বাসিন্দারা বলছেন, বৃদ্ধ বয়সে সন্তানদের অবহেলা আর কষ্টের এক জ্বলন্ত উদাহরণ শাহরুন্নেছা। চাল থাকে না, ডাল থাকে না, রান্না করতে পারে না, ওই শাক সুক বেঁচে খায়। তার কেউ দেওয়া লোক নেই, অসহায়, দৌড় বেড়ায়। আবার মনে করেন ওই শাক মাক বেঁচে খায়, তার কোনো দেওয়ার কোনো লোক নেই। আঁকা জ্বালতে পারে না, আঁকায় পানি উঠা, ওই যে ঘরে পানি উঠা, ঘরের ভিতর তো মনে করেন মানুষ থাকার পরিবেশ নেই, সেই পালি উনি ওর ভিতরেই পানি চুনির ভিতরেই থাকে। বৃদ্ধ হয়ে গেলে মনে করেন মা বাপের কাছে, ছেলেপেলের কাছে ভারী হয়ে যায়, কেউ টানতে চায় না। নাইট ছেলেটা নিয়ে থাকে, সে খুব কষ্টের ভিতরেই থাকে। তার ছেলেপেলে দেখে না, মা বাপ বুড়ো হয়ে গেলে, বয়স্ক হয়ে গেলে মা বাপের ছেলেপেলেটি দেখে। বৃদ্ধ হয়ে গেলি বলেন, বৃদ্ধ হয়ে গেলি নাই বৃদ্ধ আশ্রমে থো আসে, নাই ফেলাই দেয়, দেখে না। এই তো মা বাপের নিয়ে ঘটনা হয়। সমাজের বিত্তবান ও প্রশাসনের কাছে তাদের দাবি, তার জন্য খাবারের নিশ্চয়তা ও ঘর মেরামতের ব্যবস্থা করা হোক। শাহরুন্নেছার নিজস্ব ফোন না থাকায় যোগাযোগ ও সাহায্যের নাম্বার: নগদ 0199118613, বিকাশ 017127286001। তিনি ঝিনুকমালা আবাসন প্রকল্পে ঝিনাইদহ ক্যাডেট কলেজ সংলগ্ন 5/4 নম্বর ব্রাক কক্ষ গোরস্থানের বিপরীতে বসবাস করছেন। সরাসরি গিয়ে কিংবা প্রতিবেদকের সহায়তার সহযোগিতা করা যাবে। শাম্মী আক্তার, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ।